হাই, আমি মানালি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ দিনটা হলো স্যাটারডে 16th অগস্ট আর আজ আমরা বাড়িতে করে নেব জন্মাষ্টমী সেলিব্রেশন। শনিবার ভোরবেলা উঠেই ভোগ রান্না শুরু করে দিতে হবে, তাই আগের দিনই ডেকোরেশনের কাজটা সেরে নিয়েছিলাম। আর এই সমস্ত ডেকোরেশনের জিনিসগুলো আমি আগে থেকেই অনলাইনে কিনে রেখে দিয়েছিলাম। আর এখানে এরকম আর্টিফিশিয়াল ফুলও কিছু কিনে নিয়েছি। ডেকোরেশনের জন্য আগেই পিঙ্ক নেটের কাপড়টা লাগিয়ে নিলাম, তারপর এই কালারফুল পমপমের স্ট্রিংগুলো ঝুলিয়ে দেব। আর ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোকেও এইভাবে পিন দিয়ে কাপড়টার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এই পেপার ফ্যানগুলো আগের বছরই কেনা ছিল, তো এগুলোও লাগিয়ে নিলাম। এরকম কিছু ফুলও নিয়ে এসেছি, সেটাও এখন সাজিয়ে নেব। এখানে ফ্লাওয়ার স্টিক্সের সাথে এরকম একটা স্যাশে মতো দেয়, এটা কেটে জলের মধ্যে দিয়ে দিলে ফুলগুলো অনেকদিন ফ্রেশ থাকে। লাইটও লাগানো হয়ে গেছে, আর দেখো গপু দাদার বসার জায়গা একেবারে রেডি। শনিবার ভোরবেলায় উঠেই আগে শুরু করে দিলাম পায়েস বানানো। বানাবো চষির পায়েস। এই চষিটা ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম, হস্তশিল্প মেলা থেকে। বাড়িতে মাকে বানাতে দেখেছি, কিন্তু সে তো অনেক ঝক্কির কাজ, তাই মেলাতে দেখতে পেলাম যখন, তখন কিনে নিয়েছিলাম। আর এই ঘিটাও বাড়ি থেকে আনা। এখানে ঘি পাওয়া যায়, তবে সেটাতে তেমন স্মেল থাকে না। আর এদিকে ঠাকুরের বাসনগুলো এখানে বের করে নিয়েছি। প্রথমে ঘিতে আগেই চষিগুলো হালকা ভেজে নেব, আর তারপরে কাজুটাও ফ্রাই করে নিচ্ছি। পায়েসটা গুড় দিয়ে বানাবো, এই গুড়টাও বাড়ি থেকেই নিয়ে আসা। আর এদিকে পায়েসও অলমোস্ট রেডি হয়ে গেছে। বাকি রান্না করার আগে গোপু দাদাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তাই জায়গা মতো বসিয়ে নিয়েছি গোপালকে। আর আগেই দিয়ে দিচ্ছি ওনার ফেভারিট মাখন মিশ্রি। তারপর রয়েছে এই গুড় দিয়ে বানানো মিষ্টি পোহা। আর তার সাথে যে চষির পায়েসটা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। জন্মদিন যখন, দিনটা তো পায়েস দিয়ে শুরু করতেই হবে। তো গপু দাদা এখন বসে বসে ব্রেকফাস্ট করুক, আর আমিও বাকি ভোগের রান্নাগুলো সেরে নিই। এদিকে বাসন্তী পোলাওয়ের জন্য চালটা এরকম মেখে রেখে দিয়েছি, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজিও কাটা হয়ে গেছে। ভোগের জন্য অনেক কিছুই বানাবো বলে তো ভেবে রেখেছি, কত তাড়াতাড়ি করতে পারবো জানি না। তবে অমৃতকেও কাজে লাগিয়ে দিয়েছি, ও সবজিগুলো কেটে দিচ্ছে আর হাতে হাতেও অনেক কিছু করে দিচ্ছে। স্যাটারডে পড়েছে বলেই একটু সুবিধা, ওয়ার্কিং ডে হলে তো এত আয়োজন করা যেত না। একটা পনিরের রেসিপি বানাবো বলে বাড়িতেই পনিরটা বানিয়ে নিচ্ছি, কারণ এখানে খুব একটা ভালো পনির পাওয়া যায় না। এরম একটা মাসলিন ক্লথ নিয়ে আগে এটাকে ভালো করে টাইট করে বেঁধে নেব, তারপরে এর ওপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো এইভাবে এখন পনিরটাও সেট হয়ে গেছে ভালো করে। এরপর একটা এগলেস কেকও বানিয়ে নেব, আর এটা বেক করতে দিয়ে নিজেও তাড়াতাড়ি রেডি হয়ে নেব। ভাবছি আজকে শাড়িই পরি, কারণ এমনিতে তো অকেশন ছাড়া খুব একটা শাড়ি এখানে পরা হয় না। এখন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, আর এবার তাহলে চটপট চলো পুজোটা করে নিই। এখানে আগে ভোগের সমস্ত রান্নাগুলো সাজিয়ে নিচ্ছি। প্রথমে বাসন্তী পোলাও দিয়ে দিয়েছিলাম, আর তার পাশেই এখন দিয়ে দিলাম ভেজিটেবল ফ্রাইড রাইসটা। এরপর রয়েছে পনিরের একটা কারি, এর সাথে 5 রকমের ভাজাও সাজিয়ে নেব থালাটাতে। এরপর রয়েছে ফুলকপির রোস্ট,
ছোলার ডাল, খিচুড়ি আর তার সাথে একটা পাঁচমেশালি তরকারি। এখানে মিষ্টি, ড্রাই ফ্রুটস দিয়েও একটা প্লেট সাজিয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিলাম 5 রকমের ফল। আর 2টো লুচিও রেখে নিয়েছিলাম। তো এইভাবে পুরো ভোগ সাজানো হয়ে গেছে। আচ্ছা, রেডি? হ্যাঁ, রেডি। এবার পুজো করতে হবে তো? হ্যাঁ, পুজো করতে হবে। মন্ত্র পড়তে পারবে তো? হ্যাঁ জানি, ইউটিউব আছে, কিছু প্রবলেম হলে ইউটিউব ভরসা? ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি আছে? ঠিক আছে, চলে আসো। চলো। আমার নিজের ফুল গাছ থেকেও কয়েকটা ফুল তুলে নেব। আর এইভাবে গপু দাদার স্নানের জায়গাটাও একটু সাজিয়ে নিচ্ছি। এইদিকে আগে আমি নিয়ে নিয়েছি দুধ, চিনি, দই, ঘি আর মধু। এটা দিয়েই স্নান করাবো। সব নিয়ম তো সেরমভাবে আমিও একদম ঠিক জানি না, তাই কিছুটা বাড়ি থেকে জেনে, কিছুটা ইউটিউব দেখে আর কিছুটা নিজের মতো করেই পুজো করে নিচ্ছি। আর এইদিকে ফুলের থালিটাও সাজিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি গোপালের নতুন একটা জামা। তো ডেকোরেশনের সাথে ম্যাচ করে একটা পিঙ্ক কালারের জামাই বার করেছি। এবার হলুদ আর সাদা চন্দন পরিয়ে নিলাম। আর আমাদের গোপালের সাজুগুজুও কমপ্লিট। ভোগও দেওয়া হয়ে গেছে। আর এর ওপরে একটু একটু করে ফুলও দিয়ে দিলাম। সবশেষে এবার আরতিও করে নিচ্ছি। আর এইভাবে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদেরও প্রসাদ খাবার পালা। তো একে একে একটু একটু করে সব জিনিসই নিয়ে নিচ্ছি। আর সন্ধেবেলা আমাদের গপু দাদাও এখন কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। তো কেকটা এখন দিয়ে দেব গোপালের সামনে। আর প্লেটটাও আবার একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর তার সাথে পাশে 2টো ক্যান্ডেলও রেখে দিলাম। একটু আরতিও করে নিলাম। আর এরপরে গপু দাদার হয়ে কেকটা আমি কেটে নিচ্ছি। তো বাড়ি থেকে দূরে আমাদের এবারের জন্মাষ্টমী খুব ভালো করেই কাটলো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পারলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে টাটা।